চেক তো বেশি তাহলে, মানে বিশ্ববিদ্যালয় শুধু দুটো আসনই ছেড়ে দিয়েছে তার ছাত্রদের জন্য। আপনি কি বলতে চান এটা কঠিন? ঠিক আছে, তবে আমাকে একটা অন্য একটা ভালো কলেজে ভর্তি হওয়ার চান্স করে দিন। ঠিক হয়ে যাবে না? আমরা চেষ্টা করতে পারি, আপনি কি করতে পারেন যদি এটা কাজটা করে, ঠিক আছে? হ্যাঁ, কখনই ভাবিনি আপনি এতটা শান্ত থাকবে। ভগবানকে ধন্যবাদ, তিনি কি একমত হয়েছেন? তাহলে ভর্তি প্রক্রিয়া শুরু করবো। হ্যালো ম্যাডাম, কেমন পোকো? সে কি বললো? কিছুই না। সকে বললো কিছু না, না কি বললো? কিছুই না। পার তেলা করা আমার তো কার সোর বেশি। হ্যাঁ, অত বিশেষজ্ঞ শাস্ত্রী এর 4 বছর ইনফোসিসে কাজ করার অভিজ্ঞতা আছে। আর একজন প্রার্থী কে? আমাকে বলুন না, তাকে বলবেন না। পান পাওয়া পন পাওয়া অনসমা পান পাওয়া পি অনুপমা পান পামা আসল জিনিসটা হলো, হাই স্যার, আমার নাম অনুপমা। অর্জুন আর আমি ঘনিষ্ঠ বন্ধু। আমাকে কি একটা সিট দিতে পারবেন? অর্জুন যে কলেজে অ্যাপ্লাই করেছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তবে এটি তার জন্য অবাক করার বিষয় হবে, সুতরাং দয়া করে বলবেন না। আমি জানতাম না যে আপনি অপছন্দ করেন। আপনার বন্ধুরা আমাকে না বলা পর্যন্ত তার আমাদের কসম। তুই মনে তো তুমি ঠিক আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে দেখা যাবে আপনি কি চান। আপনি বাছাই করে নিতে পারেন, অনেক বিকল্প আছে। পাখির মতো উড়ে বেড়ান। আমার ভগবান, এটি ব্যয়বহুল। আপনি কি জানেন এই ল্যাপটপটি কতটা ব্যয়বহুল? ওয়ান জায়গা। এই আমাকে আবার করছি, ওকে নিয়ন্ত্রণ করো। আর তোমাদের বেতন দিচ্ছি না। ওকে থামাও ওকে। এই তুমি আমাকে সমস্যা পেলে এর সাথে ফ্লার্ট করছো। এই তাকে থামাও, যাও তাকে থামাও। ঠিক আছে। হ্যালো সিরি, পঞ্চাগুপ্তা থানায় কল করুন। এই আপনি আমাকে আক্রমণ করছেন আর নিজে অভিযোগ দায়ের করছেন। আমি আপনার কেলেঙ্কারি, আপনার জালিয়াতে প্রকাশ করব। হ্যাঁ, তারা আমাকে গ্রেপ্তার করবে। ঠিক আছে স্যার। ফোন চিনিয়ে নে। আরে কান্না না করে বলুন। একটা সুন্দর বাড়িতে স্ত্রী আছে, একটা ছেলেও আছে স্যার। ওরা অফিসে আছে, ব্যয়বহুল লক্ষ্যটা ব্যর্থতা। ওরা সই রাস্তায় নেমে পড়বো তো শর্তের মোতাব। তার দিকে টাকা আমার কাছে দেবে কি দেবে না? আমি এটা করতে পারবো না। আমি ঠিক পারবো। তোর বছরটা কত? তো তোমার গন্ডগোল যেতে না না না, আমি এই কলেজটাই চাই। নাহলে আমার বাবা বলবে অন্য একটা সেরা করে যে আসন পেয়েছে, আমার ওর কাছ থেকে শেখা উচিত। আমি আর এটা শুনতে পারবো না। উঠে বলো, আমার সিট দেবে কি দেবে না? জবাব দাও আমার কথার। এটা আবার হাতে দেই, একজন বাদ পড়লে একমাত্র হতে পারে। তুমি কি বললে? তাদের মধ্যে একদিন যদি ড্রপ করেন, যদি আসন পাই তার মধ্যে একটা ড্রপ আউট কিভাবে করবে? সোনা ছেলে। আরে আন্টি কংগ্রেচুলেশন, পার্টি কখন দেবেন? কি জন্য? অনু জিমেতে টপ হয়েছে, সে পরীক্ষা দিচ্ছে। আন্টি আমি ভেবেছিলাম তুমি জানো হয়তো। সরি আন্টি সরি। দাঁড়াও সবকিছু বলো আমায়। আন্টি ও যদি জানতে পারে আমি তোমাকে বলেছি, ও আমার উপর খুব রেগে যাবে আন্টি। আমরা সবসময় একই দিকে, ঠিক আছে? সে সত্যি জিমে পরীক্ষা দিচ্ছে, ও তুরন্ত স্কুল অফ ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেছিল। ও তো তোমাকে জানানো উচিত ছিল। আমি এখন ভাবছি ও কেন জানায়নি। আজকাল খুব অবাধ্য হয়েছে সত্যি। তারা হচ্ছে তার মজা, তার ইচ্ছাকে আমি ভাঙছি, যা ইচ্ছা তাই করছে। আমি আর কি করতে পারি? আমার একটা কথা আছে যে তোমাকে একটা স্টেপ নিতে হবে। যখন এটা আসে পড়াশোনা আর বিয়ের কি হবে? তুমি যদি ওর পড়াশোনার বিষয়ে কথা না শোনো, সে বিয়ের ব্যাপারে তোমার কথা কেন শুনবে? আমিও ভবিষ্যতের জন্য কিছু স্বপ্ন দেখেছি মা হয়ে, পাত্তাই দেবে না। তুমি আমার সন্দেহ করো, ওকে জিজ্ঞেস করো। যাও। তুমি খুব খুশি আজকে? খুব খুশি। আন্টিকে কি বলবে? আমি অর্জুনের মাকে বোঝাতে বলবো। শুনলাম জিমে পরীক্ষা দিচ্ছিস। কে তোমায় বললো? শুনলাম তুই কলেজের জন্য আবেদন করেছিস। তুমি কিভাবে খুঁজে পেলে? এটা গুরুত্বপূর্ণ নয়, আমি তোমাকে বলেছিলাম না করতে। আমাকে বিরক্ত করো না। বিরক্ত করছি? তোমায় বিরক্ত করছি? বলিনি কার তুমি আমায় করতে দেবে না, তা তুই আমায় বলবি না?
অবশ্যই সর্বোপরি তোমাকে ফিস দিতে হবে। হ্যাঁ, তোমার শুধু টাকার দরকার। হ্যাঁ, কি হয়েছে? বিদেশি ছেলে পেয়েছি, সে তোমায় পড়াশোনা করতে দেবে। বিয়ের পর আরামসে পড়াশোনা করো। এই ফটোগুলো তার। আমার সত্যি আর ধৈর্য নেই। যথেষ্ট হয়েছে। এত সাহস! কি ব্যবহার! জবাব দাও। আমি আমার লেখাপড়া স্থির করব, আমার বিয়ে, আমার ভবিষ্যৎ। তার মধ্যে তুমি এসো না। ও এখন করে বক্তব্য নেই। না, তোমার কি প্রেমিক আছে? আমি বিয়ে করব না, যা করার করে নাও। আমি কলেজে পড়বো আর ও বিয়ে করবে। কি হয়েছে? তোর মা চান তোমাকে বিয়ে দিয়ে দিতে। আমি বললাম আমি পড়াশোনা করবো, বিয়ে করতে চাই না। আমি কেন কথা শুনবো যদি তুমি আমার কথা না শোনো? মানে, তুমি এখন প্রতিশোধ নেবে, এটাই চাইলে? এটা আমি বিয়ে করব না। কি করবে তুমি? আমি তোমার কলেজের আসনের জন্য একটা ফিজও দেব না। কি তুমি সত্যি বলছো? দয়া করে ফাইলো। দাদা দাঁড়ান, আপনি ওকে সমর্থন করবেন না? গত রাতে আমার সাথে খুব বাজেভাবে কথা বলেছে। ও তো শেষ রাতের কথা। আচ্ছা, আমি দুঃখিত। আমি তোমার সঙ্গে অভদ্রতা করেছিলাম। তুমি চাইলে আমি তোমার পায়ে পড়ছি। না, তা করতে হবে না। শোনো প্রিয়, তারপর এটা করা হয়নি। সে একজন স্যাডিস্টের মতো আচরণ করেছে। আমি বুঝতে পারছি সে এত হিংসাত্মক কেন। আমি হিংস্র নু। একেবারে কন্য পরিবারে ওসব নিয়ে আসে। দাদা, আমার ঔষধকে ওর ভাগ্য নিয়ে আসবে। যদি আমি কিছু পছন্দ না করি সে আমাকে বোঝাবে, কিন্তু আমার থেকে লুকিয়েছে। ও বলেছে বিয়ে করবে না, আমি তাই জন্য ছেলেও এনেছি। তারপরে কি ব্যবহার! না, আমার সবটা ঠিক। সে যদি জেদ করে তাহলে আমার মৃত্যুর পর পড়াশোনা করবে, তাহলে এখনই মরে যাও। অনু বাদে তোর মাকে বলা সহজ কি করে হয়? তবে কি বয়সের সাথে যারা বয়স্করা অনেক বলে তারা আগে ভুল ভালো বলতে পারে, তাই বলো তাদের মৃত্যু কামনা করছে। আর্জেন্টের কাছ থেকে শোকো, তাকে আমি কতটাই হোক দিই না কেন, যাই করি না কেন তার সাথে। আমার এই লাগানো ছোট্ট আগুনের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। আমি লড়াই শুরু করতে চেয়েছিলাম, তবেই এত বড় যুদ্ধ আশা করিনি। তারা চাই আমার বিয়ে হোক, পর্যন্ত আমি কি করব তুমি আমায় বলো। তা আমার মনে হয় বড়রা আমাদের থেকে অনেক ভালো জানেন। এটা ঠিক না। বউ লোককে কষ্ট দিচ্ছ না। বিয়ে কর। আমি বিয়ে করব। আমি পড়াশোনা করব না। তুমি ওকে কি বললে? তুমি এটা কেন করেছিলে বলো আমায়। আমি কিভাবে বাইরে গিয়ে কারো কাছে মুখ দেখাবো? তে উত্তর কেন করলি? দেখো ওর মেয়েটাকে কিভাবে মারছে। তুই আমাকে অসম্মান করেছিস। আরে বাবা, আমাকে ছেড়ে দাও। চল চল আমার সাথে ভিতরে চল। আরে আমাকে ছেড়ে দাও না প্লিজ। আরে আরে না, জবাব দে। এখন চুপ কেন? আরে আরে ছাড়ো ছাড়ো, থাও তো তো তো। এরম ভয় বেরোনো মেয়েটাকে। শান্ত হও। আর কি করব? আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না। জীবনটা বরবাদ করে দিল। এই নির্লজ্জক এখন কে বিয়ে করবে? হায় ভগবান! আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন তোমরা? অর্জুন, অর্জুন, মা, অর্জুন। এই তারা চুপ করতা প্লিজ। অন্য একটা ভালো মেয়ে। হ্যাঁ, আমি সব সময় তোমায় পালাটাই চেয়েছি। আমরা যেমন অন্যকে ভালোবাসি তত তো তোমাকে ভালোবাসি বেচারি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় তোমার অন্যকে বিয়ে করা উচিত। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো না। আমি যদি বিয়ে করি আমার জীবন নষ্ট হয়ে যাবে। কি হয়েছে? আরে মা, আমি ওকে পছন্দ করি না মা। কেন না? একটা অপদার তুমি, একটা সাধারণ মেয়ের মতো আমি পারবো না। বাবা, আমি কলেজের অনেক ভালো ভালো মেয়েদের প্রত্যাখ্যান করেছি, আর আমি যদি ওকে বিয়ে করি সবাই হাসবে। সবাই ইতিমধ্যে হাসছে। গতকালে দৃশ্যের পরে আমাদের দাদা অর্জুনকে পাকাপাকি করবেন না। সে কি করেছে? একদম ঠিক আন্টি। আমি কি করেছিলাম বলো? আমাকে বোঝার মতো একমাত্র তুমি আছো মা। অর্জুন হলে আমি কেবল অর্জুনকে বিয়ে করতে চাই, অন্যথায় আমি চিরকাল অবিবাহিত থাকবো। এই একদম হাসাবি না। আমি তো বললাম তো না। অর্জুন, আমরা সব সময় একই দিকে। হ্যাঁ, আমি সব সময় তোমাকে সাহায্য করেছি, তাহলে আমি কখনো জিজ্ঞেস করিনি আমার জন্য। তাহলে এইবার দয়া করে
আমার জন্য করো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিষয়টা করেছিল। হ্যাঁ, তুমি ফোন করে নাও, সেটা তোমার ক্লাস 10-এর বন্ধু, তুমি না ফোন করলে ওর খারাপ লাগবে। সে সৎ হওয়ার দেশে কথা বলার মতো এখন অবস্থায় দেয় কাকু।